প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পর এবার চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাবাহিনী। তাদের মতে যখন আকাশে কালো মেঘ জমে তখন বজ্রপাত আসবেই, এই কথাটাই যেন মনে করিয়ে দিলেন তারা। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে ফের জেগে উঠেছে যুদ্ধের আশঙ্কা। কূটনৈতিক সৌজন্যের পর্দা সরিয়ে এবার মুখ খুলেছে পাকিস্তানের সেনাবাহিনী, আর তাদের কণ্ঠে ভেসে এসেছে এক স্পষ্ট বার্তা: আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা বাহিনীগুলো সর্বদা প্রস্তুত রয়েছে দেশকে রক্ষার জন্য। তার মতে পাকিস্তান আগ্রাসন চায় না, বরং যুক্তি ও গঠনমূলক সংলাপের পথেই থাকতে চায়। কিন্তু কেউ যদি ভুল করে আগ্রাসনের পথে এগোয় তাহলে তার জবাব দিতে প্রস্তুত সেনাবাহিনী। আর সে জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সিদ্ধান্ত পাকিস্তানেরই হাতে থাকবে। মিলিটারি কনফ্রন্টেশন का रास्ता। তিনি জোর দিয়ে বলেন, স্থল, নৌ ও বিমান তিন বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের প্রতিটি প্রতিরক্ষা সংস্থা যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে পারে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। আমরা সর্বত্র আছি, সর্বদা আছি। তার বক্তব্যে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা: যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে তার ভবিষ্যৎ পাকিস্তানের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে। জেনারেল শরীফ জানান, পাকিস্তানি জাতি এখন ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করবেই। তিনি বলেন, ভারতীয় হুমকির প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যেই বিবৃতি দেওয়া হয়েছে এবং দেশের সব রাজনৈতিক দলও সম্মিলিতভাবে যে কোনো হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। সব মিলিয়ে উপমহাদেশে যখন উত্তেজনার পারদ চড়ছে তখন পাকিস্তান সেনাবাহিনীর এই হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। অর্পিতা জাহান, RTV।